যতই শরীর খারাপ থাকুক না কেন, আমার মতো কোন কোন আপুরা আছেন ঘর পিঠ থাকতে হবে, রান্না না করি কিন্তু ঘর পিঠ থাকতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, তবে আসলে ওইভাবে ভালো নেই। আমি গত 3 দিন ধরে শরীরটা খুবই খারাপ আমার। সেটা হচ্ছে আমি ঘর মুছতে গিয়ে 5 স্লিপ খেয়ে পড়ে গেছি। ডান হাতে অনেকখানি ব্যথা পেয়েছি, যে ব্যথাটা এখনও সারেনি। তো রান্না না করতে পারলে কি হবে, আমার ঘর তো ফিট থাকতে হবে। ওটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি শুয়ে থাকতে পারি না, যত শরীর খারাপ থাকুক না কেন আমাকে ঘর ফিটফাট থাকতে হয়। তো আমার মতো কোন কোন আপুরা আছেন এমন, কমেন্টস করে জানাবেন। এই যে আমি আজকে তার ছোট্ট একটা ভিডিও ধারণ করলাম, শরীর খারাপের মাঝে কীভাবে আমি নিজেকে বা নিজের ঘরকে ফিটফাট রাখি। এই যে ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিলাম বরাবরের মতো। এই যে ফ্রিজের উপরে কয়েকটা গাছ রাখলাম, কিন্তু গাছ রাখতে ভালো লাগে, বাট এগুলোর পরিচর্যা করতেও একটা শ্রম লাগে, যেটা মাঝে মাঝে আমার বিরক্তি লাগে, কিন্তু আসলে অভ্যাস হয়ে গেছে, ওদের মায়া সেটতে পারে না, তাই পেলে না। যে সুন্দর করে ঘরটা গুছিয়ে দিলাম। এই যে ছেলের রুমটা, সবার আগে আমি আমার ছেলের রুমটাকে গুছিয়ে নিই, কারণ ও পছন্দ করে না ও রুম এলোমেলো থাকে। সকালবেলা আগে আমি এখন তো স্কুল বন্ধ, একটু লেট করে উঠে খেলাধুলা করে, তারপর আমি ও রুমটাও গুছিয়ে নিলাম। ঘরের ফাঁকে ফাঁকে গাছের পরিচর্যা করতেও আমি ভুলি না শরীর খারাপের মাঝে। এই যে আমার বারান্দায় ময়লা থাকতে পারবে না, যাই কিছু হোক, বারান্দাও আমার একেবারে ফ্রেশ থাকতে হবে। আমি অলওয়েজ আমার বারান্দাটাকে ফিটফাট করে রাখি, পরিষ্কার করে রাখি। এখানে বাচ্চারা টিভি দেখতেছে, যে আমি আমার রুমটাও গুছিয়ে নিলাম সুন্দর করে। আমি শরীর খারাপ থাকবে কিন্তু ঘর কেন এলোমেলো থাকবে, আমার কাছে এটা পছন্দ হয় না। শরীর খারাপের দোহাই দিয়ে ঘর এলোমেলো থাকবেন না, আমার এটা ভালো লাগে না। আমি সব সময় ঘর গুছিয়ে রাখাই পছন্দ করি। হয়তো শুক্রবারে আমার ঘরটা একটু কম গোছানো থাকে, যেহেতু আপনাদের ভাইয়া থাকে, আপনাদের ভাইয়া বলো তো পছন্দ করে না যে ও বাসা থাকা অবস্থা তো কাজ করা। তো ওকে সময় দিই, ফ্যামিলিকে সময় দিই, একবারেই গোছায় আমি। কিন্তু আমার বিছানা চাদরে এদিক থেকে ওই দিক হতে পারবো না, আমি সব সময় বিছানা একবারে ফিট থাকবে। এখন আমার ছেলেটা মার্শাল্লাহ দিলে অবাকও করে, তবে ছেলে যাই হোক, ছেলে সারাদিনে বিছানায় উঠে না, আর যখন উঠে তখন সারাদিনে একটা উঠে ফেলে, এটা মনে সব বাচ্চাদের এরকম। তো কেমন হলো আমার ভিডিওটা সবাই কমেন্টস করে জানাবেন, আর পারলে যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। এই যে এখানে আমি জাল কাটা দিয়ে দিলাম, কারণ মেয়ে বাইরে জিনিস ফেলে দেয়, তো এই সেই ফেলে দেয়, মাছতলা থেকে গিয়ে আর নামতে নামতে ওই জিনিসটা আর পাওয়া যায় না, যার কারণে এখানে আমি নেটটা দিয়ে দিলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।